ফুটবল সম্পর্কে যাদের বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই সেই সব ব্যক্তিদের কুমন্তব্যকে মুছে দিতে বাংলাদেশের রেফারি প্রধান জনাব আজাদ সাহেব এবং উনি ফিফার অনুমোদিত একজন রেফারি, ওনার মুখ থেকে শুনুন, আপনাদের সব কুমন্তব্য দূর হয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকুন, শুনতে থাকুন। একটা গোল হওয়ার পরে খেলা পুনরায় শুরু হবে সেন্টার সার্কেল থেকে কিক অফের জন্য। সেন্টার সার্কেলে এই কিক অফের আগে ভার দেখবে, ভারকে যেটা বলা হয়েছে যে এইখানে গোল হওয়ার আগ মুহূর্তে কোনো কিছু ঘটেছিল কিনা, কোনো ফাউল অথবা হ্যান্ডবল অথবা অফসাইড, এটা নিয়ম। এখন গতকালের যে ফেসটার কথা বলছেন আপনি, বেশি যেটা তর্ক হচ্ছে হি ক্যানট ডিক্লেয়ার VAR উইল গিভ হিম গ্রিন সিগন্যাল, ইয়েস দ্য মানে এই গোলটা বৈধ, ইউ ক্যান গো রিস্টার্ট। এখন যেই ফেজের থেকে দেখেন, আপনি যদি কালকে দেখেন ইজিপ্টের এন্ডে কর্নার ফ্ল্যাগের কাছে দ্য ফাউল ওয়াজ অকার্ড। এখন ওইখান থেকে এটাকে বলা হয় অ্যাটাকিং পজিশন ফেজ, APP। এখন ওইখান থেকে যখন বলটা একটা ছোট্ট ফাউল হয়েছে, রেফারি ওভারলুক করে হি কন্টিনিউ দ্য প্লে। কিন্তু ব্যাডলাকটা দেখেন রেফারির জন্য, সেই বলটা এসেই ফলতনে একই ফেজে এসে স্কোর হয়েছে। গোলটা যখন ক্যান্সেল হয় তখন স্বাভাবিকভাবে মানুষের ইমোশন আঘাত আনে। ব্রাজিলের সাপোর্টাররা মনে করছে যে আর্জেন্টিনাকে জয়লাভ করানোর জন্য এটা করা হচ্ছে। ইদানিং আজকে শুনছি মুসলিম কান্ট্রি বলে নাকি তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। দিস ইজ টোটালি সবাই ইমোশন থেকে কথা বলছে। ভার কিন্তু কারেক্টলি ইন্টারভেন করেছে এবং কারেক্টলি ওইটা গোলটা ডিসঅ্যালাউ করেছে। আর্জেন্টিনার বেলায় করা হয়, অন্য টিমের বেলায় করা হয় না, এই কনসেপ্টটা রং। আমি একটু বলি, আচ্ছা ভার কেন চেক করা হয় না সেটা আপনাকে বলি। ভারকে বলা হয়েছে যে তোমার দায়িত্ব হলো পসিবল পেনাল্টি, একটা টার্ম পসিবল রেড কার্ড। এই রেড কার্ডটা কি রেফারি ইয়েলো কার্ড দিয়েছে, কিন্তু ভার ইন্টারভেন করে বলবে নো, ইউ হ্যাভ চেকড, ইউ কাম থ্রু ওয়েফার অনফিল্ড রিভিউ, যেটা যে মাঠের মাঝখানে রেফারি যে মনিটরে দেখে ওটাকে বলে অনফিল্ড রিভিউ। ওইখানে দেখো উই থিঙ্ক পসিবল রেড কার্ড। ভার কিন্তু কখনো ডিসিশন দিবে না, অল ইন হলো রেফারির উপরে তারা ছেড়ে দেয় এবং রেফারি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ওই জিনিসটা মেজার করেন, দেখেন, দেখে অ্যাজ পার লজ অফ দ্য গেম হি গিভ হিজ ডিসিশন। মেইনলি আপনি দেখবেন অ্যাটাকাররা পেনাল্টি এরিয়ার মধ্যে রেফারিকে ডিসিভ করতে চায়, মানে রেফারি থেকে একটা এমনভাবে ডাইভ দেয়, এমনভাবে ইয়ে করে যেন রেফারি প্রভোক হয় যে ওকে গো ফর পেনাল্টি। মানে মানুষ তো, আমরা তো হিউম্যান, ওই সময় যে অ্যাকশনটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু আপনাকে ডিসিশন দিতে হচ্ছে। তো গতকাল যদি দেখেন সালার যে ট্যাকেলটা, সবাই মনে করছে ইট ওয়াজ পেনাল্টি, শুড কল ফর পেনাল্টি, কিন্তু অ্যাজ পার এক্স ফিফা রেফারি আমার কনসার্ন হলো ইট ওয়াজ নট ফাউল। এবং যেভাবে সালা পড়েছে, সালার এগেইনস্টে ফাউল দেওয়া যেতে পারে। আপনি ফাউল হলে ধরেন আপনি কি ধাক্কা দিলাম, আপনার কিন্তু অ্যাকশানের পরে আপনি রিয়াকশানটা হবে কোথায় যাবে। কিন্তু আপনি যদি পায়ের থেকে পা লাগে কন্ট্যাক্ট হয় ফুট টু ফুট, পা হয় শিফট হবে একটা পা, আরেকটা পা নলে একটু একটু মানে ডিসপ্লেস হবে, কিন্তু ইউ ক্যানট ডাইভ। এখন প্রত্যেকটা অ্যাটাকার এই জিনিসটা করে থাকেন, রেফারিকে ইয়ে করেন। ভারের কাছে মনে হচ্ছে ইট ওয়াজ নট পেনাল্টি, ভার ডাজন্ট ইন্টারফেয়ার। মানুষ বুঝছে যে ইট ওয়াজ নট গিভেন ইন্টেনশনালি, আর্জেন্টিনা বলে দেওয়া হয় নাই, হ্যাঁ মুসলিম বলে দেওয়া হয় না, এই জাতীয় সব কিছু। ফুটবল কিন্তু হাইলি একটা ইন্টেন্স গেম, এখানে ইমোশনকে কন্ট্রোল করাটা ভেরি ডিফিকাল্ট। বড় টিম ছোট টিম এই ধরনের কনসেপ্ট যদি নেই, জার্মানি কেন আউট হলো, হল্যান্ড কেন আউট হলো, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তো, হ্যাঁ তারা কেন রাউন্ড অফ 32 আউট হয়ে গেল, তারা তো পরাশক্তি। হ্যাঁ, সো আমরা এইভাবে না নেই, ভেরি ডিফিকাল্ট। এবং আপনি দেখবেন কোচ যেখান থেকে শাউট করছেন ওইখান থেকে আর স্পট কোথায়, ওনার সামনে কিন্তু ঘটনাটা ঘটেনি, উনি শুধু হি ক্যান ওয়াচ অনলি বড় মানে এলইডি টিভিতে স্ক্রিনে দেখছেন যে এখানে এই হয়েছে ওই হয়েছে, সারা এভাবে পড়েছে, ফাউল দেয়নি, দ্যাটস ওয়াই হি বার্স্ট। হ্যাঁ,
কিন্তু আসলে দ্যাট ওয়াজ নট ফল। সালা এবং তাদের গোলকিপার সুবাই বলেছে যে আমাদেরও ভুল ছিল। জি 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 সালা দেখেন পৃথিবীর মানে 1 থেকে 10 জন স্টার প্লেয়ার যদি ওয়ার্ল্ডে হি ইজ ওয়ান অফ দ্যাম, এবং সে কিন্তু সব কিছু জানে ওয়াই হি ইজ ডুইং দিস। হ্যাঁ, সো সব মিলে আমার মনে হয় ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, আর সঠিক আইনটা যদি জানি এবং ফারের কি কর্তব্য এবং রেফারির কি কর্তব্য। আর কি ফ্রাসোয়া যে হ্যাঁ ফ্রান্সের রেফারি, সে কিন্তু উয়েফা ফাইনাল খেলবে এবং সে ওয়ার্ল্ডের প্রথম 3 জনের একজন বেস্ট রেফারি, এবং হি ডিড গুড জব, কিন্তু হি বিকেম ভিলেন। হ্যাঁ, এবং সাথে মনে হয় ফিফার প্রেসিডেন্টকেও জড়াচ্ছে মানুষ, ব্যবসায়িক জিনিসটাও দেখছে, অনেকে মনে করছে আসলে ফিফা যেটা কেয়ার অ্যাবাউট দিস ওয়ে। এই টাকা খাওয়া এই জিনিসটা না মনে হয় অনেক আগে থেকে প্রচলন, কিন্তু রেফারিকে দেখবেন ফিফা আরও তাকে পুরস্কৃত করবে, কারণ হি ডিড ভেরি গুড জব। হ্যাঁ, এবং তার তো মিস্টেক্স নাই, তার তো কোনো মিস্টেক্স নাই, কারেক্টলি মানে ফাউল দিয়েছে বার ইন্টারভেন করার পরে, এবং পেনাল্টি দেয়নি, রেড কার্ড দিয়েছে সহকারী কোচকে। সো অল ডিসিশন ওয়াজ কারেক্ট টু মি। আপনি কি ফুটবল কিন্তু লাক একটা ফেভার করতেই হবে, এবং মানে আল্লাহ তাআলা কি রেডি করে রেখেছেন একমাত্র আল্লাহই জানেন, আমরা তো জানি না। ওই দেখেন গতবারের ওয়ার্ল্ড কাপে সৌদি আরবের সাথে হেরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে পরবর্তীতে একটা না। আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার, আমি কিন্তু ব্রাজিলের অন্ধ সাপোর্টার। আর্জেন্টিনা কি হয়েছে? মানে আমার কাছে মনে হচ্ছে আল্লাহই মনে ওদের মেসিকে খুব ভালোবাসেন, এবার মেসিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। মেসির কি দুর্দান্ত কামব্যাক গোল, অসাধারণ অসাধারণ গোল। গতকাল আমি মেসির যেই মুভমেন্ট দেখলাম লাস্ট 13 to 14 মিনিটস, ইট ওয়াজ অ্যামেজিং। আমার কাছে মনে হচ্ছে সেই ইয়াং মেসি, হি কেম ব্যাক, এবং সে দেখিয়েছেন যে খেলা শেষে কান্না থামাতে পারছিল না, কারণ সে বুঝে গেছে দিস ইজ মাই লাস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপে।